দিনহাটা সীমান্ত গ্রাম কালমাটিতে জলমগ্ন চাষের জমি, চোখে জল কৃষকের। কালমাটিতে ফসলের ওপর বিপর্যয়ের ছায়া। কয়েকদিন আগে উত্তরের আকাশ যেন আগুন ঝরাচ্ছিল, দাবদাহে ফেটে যাচ্ছিল মাটি। চাষির চোখে ছিল বৃষ্টির প্রত্যাশা, কিন্তু সেই প্রত্যাখিত বৃষ্টি এসেও যেন হয়ে উঠল অভিশাপ। কখনো রোদের ঝলক, আবার মুহূর্তেই মুষলধারে বৃষ্টি। প্রকৃতির এই খামখেয়ালিতে বামুনহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী কালমাটি এলাকার ফসলি জমি এখন হাঁটু সমান জল ডুবে আছে। সদ্য রোপণ করা ধানের চারাগুলি জলের তলায় নিঃশ্বাসহীন, যেন কৃষকের স্বপ্ন সেখানে তলিয়ে গেছে। বুধবার বিকেল 4টা নাগাদ স্থানীয় কৃষক প্রমোদ চন্দ্র বর্মনের গলায় ক্ষোভ ও অসহায়তার সুর। তিনি বলেন, বাদল গিয়ের দক্ষিণ কালমাটি সংলগ্ন কাঁটাতারের ওপারে বাংলাদেশের নদীতে মাছ ধরার জন্য ছোট বাঁধ তৈরি করা হয়েছে। সেই বাঁধে জলপ্রবাহ আটকে যাচ্ছে, ফলে আমাদের জমি তলিয়ে যাচ্ছে, চারা নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে জল জমে থাকলে আমরা নিঃস্ব হয়ে যাব। তিনি কাপা গলায় প্রশাসনের কাছে আবেদন জানালেন, জল সরানোর জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া হোক, যাতে ফসল বাঁচে, কৃষক বাঁচে। এই বিষয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং জানান, আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ, কৃষকদের অসুবিধা হচ্ছে। বর্তমান রাস্তাঘাটে এখানে কোনো কালভার্ট ঠিক মতো হচ্ছে না, রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে, জলে ভেসে যাচ্ছে। তার জন্য একটা কোনো যেন প্রধান পঞ্চায়েত যেন এখানে ব্যবস্থা করুন, যে রাস্তাটা মানে জলটা যেন তাড়াতাড়ি বাইরে হয়ে যায় এখানে। আপনার নাম? আমার নাম গোপাল বর্মন, আমি দক্ষিণ কালমাটি থেকে বলছি। কৃষকদের কি কি ক্ষতি হতে পারে? ধানের তো প্রধান হলো এখানকার ধান তো একদম ডুবে গেছে। এই পরিস্থিতি থাকলে জল কাটতেছে না। ওই বাংলাদেশে তেমনি এলাকা তেমনি পড়ে। আমাদের এখানকার লোকেরা যদি গিয়ে ওখানে বলে বাঁধ দিয়ে রেখে দিচ্ছে, ওই বললেও ওই মাছ ধরার ইয়েতে ওখানে ওটা ভাঙতে দেয় না, মানে আর ওখান দিয়ে জলটা আমাদের এখানকার জলটা বেরিয়ে যায়। কিন্তু ওখানে ওরা আটকায় রেখে দিয়েছে ওই মাছ ধরার জন্য। মানে এই এলাকার যে সম্পূর্ণ জল, সেই জলটা ওই জায়গায় অপসারিত হতো, কিন্তু বর্তমান সময় সেখানে বাঁধ নির্মাণের ফলে মানে মাছ চাষের জন্য বাঁধ নির্মাণ করেছে, সেই কারণে জলটা যেতে পারছে না, তাই তো? সেক্ষেত্রে প্রশাসনিক কোনো সাহায্যের কথা ভেবেছেন কি? প্রশাসনিক সাহায্য কে করবে? পঞ্চায়েত প্রধান এখানে আছে, সবাইকে বলা হয়, ক্যারি করে না কেউ। হ্যাঁ, এইভাবে জলটা তো এখনো এবারে তো আরো খারাপ পরিস্থিতি, জল একদম কাটতেছে না। আর ওখানে গেলে পরে তো